আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আলিফ লাম মিম এই শব্দটি পড়লে কি হয় এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পবিত্র কোরআনুল কারিমের 29টি সূরার শুরুর দিকে কিছু শব্দ এসেছে যার অর্থ কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এগুলোর ভিতরে যেমন আছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, সোয়াদ হামিম, এভাবে 29টি শব্দ আছে। সূরাগুলোর শুরুতেই এই শব্দগুলো রয়েছে। এগুলোকে হরফে মুকাদ্দাআত বলা হয়। এগুলো কোনো লোকের মৃগী রোগ হলে এই 29 শব্দ পাঠ করে রোগীর কানে ফুঁক দিলে রোগ আরোগ্য হয়ে যায় ইনশাআল্লাহ। কোনো মহিলার গর্ভপাত হলে এই 29টি বাক্য রৌপ্যের পাতে লিখে তার গলায় দিলে গর্ভপাত হবে না, সুবহান আল্লাহ। কোনো লোক যদি এই 29টি শব্দ লিখে সঙ্গে রাখে তাহলে সে আশ্চর্য বিষয়গুলো জানতে ও দেখতে পারবে, সুবহান আল্লাহ। আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিপদ আপদ, বালা মুসিবত, মুশকিলের সম্মুখীন হলে এই হরফে মুকাদ্দাআত 29টি পড়তেন শব্দ, তাহলে বিপদ দূর হয়ে যেত। ঠিক তেমনি আলিফ লাম মিম পাঠেও রয়েছে আলাদা ফজিলত। আসুন আমরা জেনে নেই। আলিফ লাম মিম পাঠে উলামায়ে একরাম বলেছেন, মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পায়, আল্লাহর নূর লাভ হয়, মানুষের কাছে প্রিয় হওয়া যায়। আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত বৃহস্পতিবার দিন অতি ভোরে জাফরান ও গোলাপ পানি দ্বারা চীনা প্লেটে লিখে ওই দিনের বেলায় রোজা রেখে লিখা প্লেট ধৌত করে সে পানি দ্বারা ইফতার করবে। এভাবে 3 দিন করলে যে কোনো উদ্দেশ্য সফল হবে। প্রিয় দর্শক, আলিফ লাম মিম মেশক, জাফরান, গোলাপ পানিতে লিখে সূর্যোদয়ের পূর্বে মাদুলিতে মোম দ্বারা মুখ বন্ধ করে দিয়ে কোনো শিশুর গলায় দিলে শিশুর মাতৃকা বদনজর ও জিনপরির আসর থেকে শিশুর সম্পূর্ণ হেফাজত থাকবে, ঘুমের ঘরেও ভয় পাবে না, সুবহান আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।